নমস্কার, আমি তানিশা সিং। বাবার কাছে আমি ৮-৯ মাস থেকে আসছি। আমার চাকরির একটা দরকার ছিল, আমি চাকরিটা পেয়েছি। বাবার কাছে আমি বলেছিলাম আমার বাড়ির জন্য, বাড়ির অনেকটা কাজ এগিয়েছে, আরও এগাবে বাবার দয়াতে। আমি এটাই চাই, এটা আমার মা বাবা। আর আমি বাবার কাছে এসে অনেক সফলতা পেয়েছি আর আরও পেতে চাই। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, বিগত আমি কয়েক বছর ধরেই বলে আসছি, ইউটিউবে প্রোগ্রাম আপনাদের সামনে করছি। 2023-এও করেছি, 24-এও করেছি, 25-এ আমি বলবো বর্ষফল 2025 কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে আমাদের 9টা রাশি, 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র নিয়ে আমরা চলি। তার মধ্যে আজকে আমি বলবো 12টা রাশির মধ্যে প্রথম রাশি, কালপুরুষের প্রথম ঘর মেষ রাশি। মেষ রাশি 2025 কেমন যাবে। বিগত 24 সালে মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো পাওয়া গেছে, এবারেও কিন্তু যথেষ্ট ভালোর দিকে আমরা পাচ্ছি। আমাদের ক্যালকুলেশন অঙ্ক যেটা বলছে 2025 কিন্তু একটা সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর। 2025 মানে 2 + 0 + 5, 2 + 5 সমান হচ্ছে 9 হচ্ছে। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 হচ্ছে বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল, 10 হচ্ছে রবি। 1 + 0 মানে 1 মানে রবি। তো এই মঙ্গলের বছরে কিন্তু মঙ্গল আমাদের একটা অগ্নিতত্ত্বের গ্রহ, একটা ফায়ার গ্রহ, অগ্নিতত্ত্বের গ্রহ, আগুনের গ্রহ। মঙ্গল একটা সেনাপতির কারক গ্রহ। মঙ্গল আমাদের রক্তপাতের কারক গ্রহ, হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ। মঙ্গল যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকে, সেই মঙ্গল সবচেয়ে ভালো থাকে। বাকি মঙ্গল যেখানেই থাকুক না কেন ডিস্টার্ব হয়। এই মঙ্গলের অশুভ কারণের কারণে কিন্তু আমাদের বিবাহিত জীবন ডিস্টার্ব হয়। দেখুন, আমাদের প্রচুর ইনকাম করি, প্রচুর কিছু করি, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি না থাকে তাহলে সেই ইনকামের কোনো দাম নেই। একবার ডিভোর্স হলো, পরের বার বিয়ে হলো, সেও ডিভোর্স হয়ে গেল, পরের বার ডিভোর্স। আমার কাছে যারা আসে অনেকে দেখেছে 3বার বিয়ে হচ্ছে, 3বারই ডিভোর্স। এই জীবন তো খতরনাক জীবন, অভিশপ্ত জীবন। আবার এই মঙ্গলের কারণেই কিন্তু এই বিবাহিত জীবন, দাম্পত্য জীবন তার ডিস্টার্ব হয়। যেমন মঙ্গল যদি কারোর লগ্নে থাকে, চতুর্থকে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে থাকে, তাহলে আমরা মাঙ্গলিক বলি, ব্রহ্মদোষ বলি, ডিভোর্স যোগ বলি, মৃত্যু যোগ বলি। এই মঙ্গলের কারণেই কিন্তু এই আমাদের দাম্পত্য জীবন অশান্তি লাগে। সেই মঙ্গলের বছর, যাদের মঙ্গল ছকে ভালো আছে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে এই বছরটা। মঙ্গল যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু ডিস্টার্ব যাবে। স্বামী স্ত্রীর অশান্তি হবে, ডিভোর্স হবে, সাংসারিক অশান্তি হবে, রক্তপাত হবে, অঙ্গ প্রত্যঙ্গ বাদ হয়ে যেতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম। যারা সেনাবাহিনীতে আছেন তাদের মঙ্গল যদি খারাপ থাকে তাদের ডিটোরিয়েট করতে পারে, তাদের ডিমোশন হতে পারে। যারা সিবিআই আছে, পুলিশ প্রশাসন আছে, বড় বড় সিবিআই, পুলিশ প্রশাসন, টপমোস্ট জায়গায় পুলিশের বড় বড় কর্তাদের মান সম্মান হানি হতে পারে এই মঙ্গলের কিন্তু অশুভ কারণে। মঙ্গল কোথাও কিন্তু কোনো জায়গায় ভালো খুব একটা ফল দেয়নি। মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক গ্রহ, মঙ্গল একটা পাপক গ্রহ, পাপ গ্রহ। মঙ্গল কিন্তু দক্ষিণ দিকের একটা গ্রহ, কিন্তু সেই মঙ্গলের বছরে কিন্তু পদার্পণ করেছি। মঙ্গলকে আমরা ভূমি নির্দেশ করি। ভূমিকম্প হওয়ার যোগ কিন্তু ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে কিন্তু ভূমিকম্প হবে এবছর 2025-এ। মিলিয়ে নেবেন আমার কথা। ভূমিকম্পে অনেক কিন্তু ক্ষতি হতে পারে। ওয়েস্ট বেঙ্গলেও সামান্য জায়গায়, কিছু কিছু জায়গায় অল্পক্ষণের জন্য ভূমিকম্প এখানে দেখা দিচ্ছে। ভারতবর্ষের কোনো না কোনো জায়গায় ভূমিকম্প হতে পারে। পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু, বিশেষ করে চীন, জাপান, টোকিও, কোরিয়া, এই দিকগুলো ভূমিকম্প হওয়ার প্রবল কিন্তু বিশেষভাবে দেখা দিচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওই দিকেও কিন্তু ধস নামতে পারে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিছু হতে পারে। ভারতবর্ষের কোনো না কোনো জায়গায় কিন্তু তুষার ধস হতে পারে। শুক্র এবং বুধের রাশান্তরের ফলে কিন্তু বৃষ্টিপাতও প্রচুর হতে পারে। এবং রাজনৈতিক পরিস্থিতি কিন্তু মঙ্গল কিন্তু রাজনৈতিক দিকটাও নির্দেশ করে। রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব হতে পারে। ভারতবর্ষের রাজনীতির পরিবর্তন, কিছু পট পরিবর্তন হতে পারে, বিভিন্ন দিক থেকে ডিস্টার্ব হতে পারে।
পশ্চিমবঙ্গেও কিন্তু রাজনৈতিক পরিবর্তন, মান সম্মান হানি, দাঙ্গা, খুনোখুনি, নিজেদের মধ্যে গন্ডগোল বেশি হতে পারে, এরকম যোগ পাচ্ছি। নিজের দলের লোকের সঙ্গে কিন্তু একটা হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের রাশি তুলা, তুলার অধিপতি শুক্র, সেই শুক্র বসে আছে শনির সঙ্গে যুক্ত হয়ে। কিছুটা ভালো, কিন্তু কিছু দিক থেকে কিন্তু গোলমাল হবে। আমাদের যে অভয়ের কাণ্ড হয়েছে, এরকম কাণ্ড কিন্তু আরও ঘটবে ওয়েস্ট বেঙ্গলে, এরকম কিন্তু দেখা দিচ্ছে, এরকম কিন্তু দিচ্ছে। শুক্রের অধিপতি, শুক্র শনির ঘরে আছে। শুক্র আমাদের প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সেক্সুয়াল কারক গ্রহ, সেই শুক্র শনির ঘরে বসে আছে। শনি একটা নপুংসক হিজড়ে গ্রহ। অবৈধ প্রেম, অবৈধ কীর্তিকলাপ, অবৈধ ধর্ষণ, অবৈধ সব কিছুর মধ্যে আবার ওয়েস্ট বেঙ্গল কিন্তু জ্বলে উঠতে পারে। সব কিছু সচেতনতার জন্য বলবো আমি, যারা খুব উচ্চ পদে আছে, এই ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হওয়ার যোগ আছে। অভয়ের মতো ঘটনা কিন্তু আরও ঘটতে পারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। তো এই দিক আমরা কিন্তু পাচ্ছি। ফসল কিছু নষ্ট হয়ে যাবে। ধান এবং আলু থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটা বিশাল উপার্জন আমরা জানি। ধান আলুতে কিছু নষ্ট হতে পারে অতিবৃষ্টি এবং অল্প বৃষ্টিতে। যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হবে না, যখন বৃষ্টির দরকার নেই তখন প্রচুর বৃষ্টি হবে, এরকম একটা ঘটনা কিন্তু ঘটবে। আর এবছর তাপপ্রবাহটা খুব বেশি থাকবে। অন্য বছরের তুলনায় যে তাপমাত্রা পেয়েছি, দেখবেন গ্রীষ্মকালে বা তাপ সময় প্রচুর একটা গরমের সৃষ্টি হবে। আর যখন আমরা তাপপ্রবাহ বেশি পাই তখন অতিবৃষ্টি কিন্তু হয় বর্ষাকালে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। অতএব 2025টা যে খুব ভালো পাবো, চিকিৎসা শাস্ত্র অনেক ডাক্তাররা অপমানিত হবে, ভুল ভ্রান্তি হবে, অনেক বড় বড় নার্সিং হসপিটাল ভাঙচুর হবে, চিকিৎসা শাস্ত্রে কিন্তু অনেক ভুল হবে। আমাদের 2025-এর প্রাথমিক স্টেজে আমি যখন অনুষ্ঠানটা করছি, বা 2025-এর জানুয়ারি মাসে গ্রহের অবস্থান থাকবে বৃষের ঘরে, বৃহস্পতি আছে, মঙ্গল নিচস্থ হয়ে থাকবে কর্কটের ঘরে, কেতু আছে কন্যার ঘরে, বুধ থাকবে বৃশ্চিকের ঘরে, রবি থাকবে ধনুর ঘরে, এবং শনি এবং শুক্র থাকবে কুম্ভের ঘরে, আর রাহু মীনের ঘরে যেমন আছে সেরকম কিন্তু আছে। রাহু কেতু তো সমসপ্তমে থাকে, কেতুতে থাকবে কন্যার ঘরে কেতু, মানে মীনের ঘরে রাহু। এই যে যোগগুলো আছে, এই যোগের পজিশন, গ্রহের প্ল্যানেটারি পজিশন, গ্রহের সঞ্চার 1 তারিখ থেকে সঞ্চারটা, এই 1 তারিখে গ্রহের অবস্থান এরকম থাকবে। তারপর বৃহস্পতি আবার বক্রী অবস্থায় আসবে, মঙ্গল আবার বক্রী অবস্থায় চলে যাবে মিথুনের ঘরে, আবার সে স্বমহিমায় 7ই জুন ফিরবে। এইসবগুলো পাচ্ছি। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি আবার মার্গীতে যাবে, 4 ফেব্রুয়ারি 2025-এর পর। এইসব গ্রহের অনেক চুলচারা বিশ্লেষণ কিন্তু আছে, সেগুলো বলতে গেলে আরও টাইম লাগবে, ইউটিউবে এত বলা যাবে না। তো এই যে গ্রহের মেষ রাশির ক্ষেত্রে বলবো আমি, মেষ রাশির একটা 7.5-এর ফেজ কিন্তু চলবে। বিগত যে বছরে আমরা মেষ রাশির পেয়েছি, এবছর মেষ রাশির ক্ষেত্রে তুলনামূলকভাবে পার্সেন্টেজ হিসেবে বলতে গেলে বিগত বছরে 90% ভালো পেয়েছি, এবারে কিন্তু 70% ভালো আছে, 30% আমরা রিকভারি করে নেব। পার্সেন্টেজ হিসেবে আমি এবারে প্রোগ্রামটা করছি, কিন্তু 70% মেষ রাশির ভালো আছে। মেষ রাশির যে প্রথম ঘর, কালপুরুষের প্রথম ঘর, দ্বিতীয় ঘরে বৃহস্পতি বসে আছে, এটা কিন্তু ভীষণ ভালো যোগ একটা বৃষের ঘরে। এবং 4 ফেব্রুয়ারি আবার মার্গীতে চলে যাবে বৃহস্পতি, সেখানে আরও বেটার হবে 4 ফেব্রুয়ারির পর। 7ই জুনের পর মঙ্গল আবার ঠিক স্বমহিমায় ফিরে আসবে, যার ফলে আপনাদের অনেক কিছু ভালো হবে। যেহেতু মঙ্গলের বছর, মেষ রাশির অধিপতিও মঙ্গল, মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। বিভিন্ন দিক থেকে একটু প্রবলেম হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, কিন্তু ওই 70% কিছুটা ভালো আছে। অর্থভাগ্য যথেষ্ট ভালো আমি পাচ্ছি। অপ্রত্যাশিতভাবে আনএক্সপেক্টেড কিছু অর্থ মেষ রাশি চলে আসতে পারে 7ই জুনের পর। চিকিৎসা শাস্ত্রে যারা আছে, যারা ডাক্তারবাবুরা আছেন, তাদের একটা মিশ্র ফল হতে পারে, ভালো মন্দ মিলিয়ে একটা হতে পারে, কিন্তু বেশ কিছু রিনাউন্ড ডাক্তারের মান সম্মান হানি হতে পারে।
তারা যেসব হসপিটালের সাথে যুক্ত আছে সেখানের মান সম্মান এবং হসপিটালের কর্তৃপক্ষের সাথে একটা বিভিন্ন ডিস্টার্ব ঝামেলা কিন্তু আসতে পারে। বড় বড় হসপিটালের ক্ষেত্রে আমরা বলছি। শিক্ষক, অধ্যাপক, উকিল, বেসরকারি সংস্থায় যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কর্মোন্নতি কিন্তু বাড়বে। নতুন প্রতিষ্ঠানে কর্মলাভ, চাকরি সূত্রে বিদেশ যাত্রা, চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল 2025-এর যাদের মেষ রাশি, মেষ লগ্ন। কর্মকেন্দ্রিক কর্মসূত্রে বিদেশ যাত্রাও কিন্তু দেখা দিতে পারে। খেলোয়াড়, ক্রীড়া যারা করছেন, খেলোয়াড় এবং ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত আছে তাদের একটা বড় কিছু সাফল্য মিলতে পারে, যাতে ওয়েস্টবেঙ্গল ভারতবর্ষের সম্মান একটা ঊর্ধ্বমুখী হতে পারে যাদের মেষ লগ্ন, মেষ রাশি। আইএস, আইপিএস, পুলিশ সহ প্রতিরক্ষা কর্মী যারা আছেন, অভিনয় শিল্পী যারা, চিত্রশিল্পী আছে, তাদের ক্ষেত্রে সাফল্য কিন্তু বিরাট একটা ভালো জায়গায় পৌঁছানোর যোগ কিন্তু প্রবল। 2রা ফেব্রুয়ারির পর কিন্তু বিশাল একটা উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। মে মাসের পর থেকে কিন্তু আরও ভালো দেখা যাচ্ছে 2025-এর যাদের মেষ রাশি, মেষ লগ্ন। দাম্পত্য সম্পর্কের কিছু উন্নতি হবে। প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু একটা উন্নতির যোগ প্রবল পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে উন্নতি আছে। যারা বিয়ে অনেক দিন থেকে হচ্ছে না, ডিউ আছে, কোনো যোগাযোগ হয়েও হচ্ছে না, লগ্ন ঠিক হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে, বিয়ে বাড়ি ভাড়া করে গেছে, ক্যাটারিং হয়ে গেছে, বিয়ে ভেঙে গেছে, তারা হতাশ ছিল, 2025-এ কিন্তু সেই হতাশাটা অনেকটা কেটে যাবে। ভূ সম্পত্তি, জমি সংক্রান্ত বাড়ি ঘরদোর যারা চেষ্টা করছেন কিনতে পারছেন না, তাদের কিন্তু এবছর বাড়ি ঘরদোর কেনার যোগ কিন্তু প্রবলভাবে আছে। ছোট্টখাট্ট একটা আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আপনারা। পড়ুয়া যারা পড়াশোনা করছে, তাদের প্রাথমিক শিক্ষা করছে, তাদের বিদ্যাচর্চায় প্রচণ্ড একটা উন্নতি হবে। যারা রিসার্চ আছে, যারা ডক্টরেট করতে চলেছেন, যারা ডাক্তার হতে চলে, যারা ডক্টরেট করছেন, যারা ডাক্তার হতে চলেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। যেসব ডাক্তাররা আছে বিদেশে যাওয়ার জন্য বিদেশ ডিগ্রি নিতে চাচ্ছেন, FRCS, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা ভালো যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। ডক্টরেট যারা করছেন, থিসিস জমা দিয়েছেন, ভালো গাইডও পেয়ে যাবেন। গাইডের একটা সমস্যা হয় যারা ডক্টরেট করে, আমি দেখেছি আমার কাছে অনেক ডক্টরেট ছেলেরা আসে, গাইডের জন্য তারা ডুবে গেছে, এরকম হয়েছে। তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু অবসান হবে। এবং আত্মীয়ের সঙ্গে সম্পর্ক একটু দূষণ হতে পারে, আর অনাত্মীয়ের সাথে সম্পর্ক ভালো হতে পারে। মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে এরকম যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন শাস্ত্রীজি মেষ রাশি, মেষ লগ্ন কোনটা ধরবো? মেষ রাশিটা ধরবেন। যাদের মেষ রাশি আবার মেষ লগ্ন একসঙ্গে আছে তাদের ক্ষেত্রে টোটালটা এটাই যেটা বলছে সেটা। অনেকের দেখবেন মেষ রাশি আছে, লগ্ন আছে মিথুন, তারা মেষ রাশিটা ধরবে। আর যাদের মেষ লগ্ন আছে তাদের ক্ষেত্রে, শুধু মেষ লগ্ন আছে, রাশি অন্য আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে কথাগুলো আমি বলছি এগুলো তাদের জীবনে কিন্তু প্রযোজ্য। তাদের জীবনে এই কথাগুলো কিন্তু লাগবে, তাদের জীবনে এই কথাগুলো হবে। বিশেষ করে যেটা আমরা রাশিফল বলছি, রাশিফল মানে বুঝতে পারছেন রাশি, মেষ রাশি। যদি কেউ লগ্ন হয়ে থাকে মেষ লগ্নের জাতক, তারাও কিন্তু এই ফলগুলো পেতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বন্ধুদের সাথে একটা মতবিরোধ হতে পারে, কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বর্তমান সময়ে কর্কটের ঘরে বসে আছেন নিচস্থ অবস্থায়। মঙ্গল কিন্তু একটা ভ্রাতার কারক গ্রহ, ভ্রাতা ভগিনীর সাথে নিচস্থ অবস্থায় মঙ্গল থাকা মানে সেখানে একটা সম্পর্ক দূষণ হতে পারে, সম্পত্তি নিয়ে একটা ভাগাভাগির একটা ব্যাপার ঝামেলা হতে পারে, এবং এক ভাই দু ভাই একসাথে আছে সেটা কিন্তু আলাদা হয়ে যাওয়ার প্রবণতা হতে পারে। এরকম যোগ কিন্তু পাচ্ছি। সেই জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা বড় ভাই আছেন মেষ রাশি জাতক, তারা ছোট ভাইয়ের সাথে একটু সমঝোতা করে যদি একসঙ্গে থাকতে পারেন তাহলে জীবনটা অন্যরকম হবে। যতই আমরা আলাদা থাকি না কেন, দু ভাই তিন ভাই যদি একসাথে থাকি, মা বাবা একসাথে থাকি, তার জীবন, সেই সাংসারিক জীবনটা কিন্তু একটা আলাদা তৃপ্তি আছে আমি মনে করি। সেই ক্ষেত্রে বলবো এরকম ঘটনা কিন্তু একটা ঘটতে পারে। আমার এই কথা শোনার পর যদি আপনারা একটু সচেতন থাকেন তাহলে আপনাদের জীবনটা ভালো হবে। যে ভাই একটু উগ্র হবে, মেনে মানিয়ে নেওয়ার নাম হচ্ছে জীবন।
যদি আপনারা মেনে নিতে পারেন বড় ভাই বা ছোট ভাই, তাহলে আপনাদের জীবনটা ভালো হবে, সম্পত্তিগত নিয়ে ঝামেলা হবে না, পাড়া পড়শের ঈর্ষার কারণ হবে না, কেউ আপনার বাড়িতে ঝগড়া মানে পাশের বাড়ি তো আনন্দ করবে, এরকম আছে আমাদের সমাজে, বিশেষ করে আমাদের বাঙালি ক্ষেত্রে আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে সেই অনানন্দের শিকারটা আপনি হবেন কেন? এগুলো একটু সচেতন থাকলে ভালো হয়, সেই জন্য আপনাদের আমি সচেতন করানোর জন্য এই প্রোগ্রামটা আমি করছি। নতুন সন্ততি অনেকদিন হচ্ছিল না, সন্তানের মুখ দেখতে পাবেন, কনসেপ্ট করবে দেখবেন। যারা জাতিকা আছেন, মেষ রাশির জাতিকা আছেন, মেষ লগ্নের জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে অনেক সুখবর আছে। পড়াশোনার ক্ষেত্রে সন্তানের কিন্তু উন্নতিতে বাবার কিন্তু বুক ফুলে যাবে, বাবার কিন্তু একটা আনন্দ বোধ করবে, সন্তানের এমন কিছু অ্যাচিভমেন্ট ভেসে আসবে। যাদের মেষ রাশি মেষ লগ্ন, সেই সব সন্তানদের কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল। যারা জাতিক আছেন তাদের একটু রোগে ভুগবে, গাইনোকোলজির সমস্যায় ভুগবে। যারা জাতক আছেন হার্টজনিত সমস্যা একটু ভুগতে পারে, সুগার প্রেশার একটু বাড়তে পারে। এই যোগগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, যেহেতু মঙ্গলটা নিচস্থ আছে, মঙ্গল রক্তপাতের কারক গ্রহ। আমি বলবো সাবধান, সতর্কতার মধ্যে চলতে হবে। 2025-এ মঙ্গলের এটা বছর, মঙ্গল রক্তপাত করায়, হঠাৎ দুর্ঘটনা করায়। মেষ রাশির মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছে, বাড়িতে আগুন লাগার একটা সম্ভাবনা প্রবলভাবে আছে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে, প্রদীপ থেকে হতে পারে, ধূপ থেকে হতে পারে, গ্যাস ওভেন থেকেও হতে পারে। এগুলো কিন্তু একটু সচেতন থাকবেন। 2025টা আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যদি আমার কথা শুনে আপনারা সচেতন থাকেন, তাহলে সেই জায়গাটা, অঘটনটা কিন্তু ঘটবে না। ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা অর্থ আসার যোগ আছে। যারা লিকুইড বিজনেস করেন, যারা তামা লোহা সোনার বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ ভীষণভাবে হবে। এবং বেড়াতে যাওয়ার একটা প্রবণতা কিন্তু ভীষণভাবে থাকবে, বেড়াতে যাওয়ার একটা প্রবণতা কিন্তু ভীষণভাবে থাকবে। এবং যখন বেড়াতে যাবেন একটু সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সেই যোগগুলো কিন্তু আমরা পাচ্ছি। যাদের মেষ রাশি মেষ লগ্ন, তাদের উদ্দেশ্যে বলবো জুনের পর থেকে কিন্তু খুব ভালো আছে, এবং ফেব্রুয়ারি থেকে কিছুটা ভালো আছে। মিলেই মিশি মেষ রাশির ক্ষেত্রে যেটা বললাম, খুব একটা নেগেটিভ পেলাম না। আপনারা অনুষ্ঠানটা দেখছেন, খুব তো নেগেটিভ বললাম না, সব কিছু ভালোই বললাম মোটামুটি। যারা নার্সিংহোম বিজনেস আছে, যাদের মেডিকেল সরঞ্জামের বিজনেস আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যারা বই খাতার সাথে যুক্ত আছে, যারা সিনেমা শিল্পের সাথে যুক্ত আছে, লেখক শিল্পী চিত্রশিল্পী, তাদের কথা বললাম, তাদের বিশেষ উন্নতি আছে। ভারতবর্ষের মধ্যে সিনেমায় একটা বড় কিছু অ্যাচিভমেন্ট পেতে পারে, যাতে পশ্চিমবঙ্গের কোনো মানুষ, এরকম যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বলবো, যারা মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে 1, 2, 6, 8, 12 এই তারিখগুলো কিন্তু খুব শুভ। 1 তারিখ খুব শুভ হবে, 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ এবং 12 তারিখ কিন্তু ভীষণভাবে শুভ হবে। এগুলো কিন্তু ভীষণভাবে মিলিয়ে নেবেন। আর মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, এবছরটা ভালো হওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু রূপো কিছু কিনুন। জানুয়ারি মাসের মধ্যেই কিনুন, রূপো কিছুটা কিনে রাখুন। আর কি কিনবেন? ধানের শীষ পাওয়া যায়, ধানের শীষ সংগ্রহ করে বাড়িতে এনে রাখুন ঠাকুরের আসনে। ধানের শীষ কি সুন্দর, অনেকগুলো ধানের শীষ বাঁধা থাকে, পাওয়া যায়, সেখান থেকে তুলে নিয়ে আসুন। কোনো জানুয়ারি মাসের কোনো বৃহস্পতিবার যাদের মেষ রাশির জাতক, এসে ঠাকুরের আসনে রাখুন লক্ষ্মীর কাছে। মেষ রাশির ক্ষেত্রে কর্তব্য করণীয়, কোনো গুরুজনদের জানুয়ারি মাসেই কোনো বছরের প্রথমেই করুন, জানুয়ারি মাসে কোনো গুরুজনদের পাদুকা কিনে দেন, মানে মায়ের, বাবার, দাদুর, দিদার, ঠাকুমার, মামার, মামির, গুরুজন স্থানীয় ব্যক্তিদের একটা জুতো পাদুকা কিনে দেন। ভীষণ একটা উন্নতির শিখরে কিন্তু পাওয়া যাবে, ভীষণ একটা ভালো হবে। লাল, মেরুন, সবুজ কালারটা মেষ রাশির ক্ষেত্রে এবছরের কাছে প্রিয় কালার।
আপনারা ইউজ করুন, লাল, মেরুন এবং সবুজ। ভীষণ দেখবেন ভালো একটা যোগ কিন্তু আপনাদের হবে এই কাজগুলো করলে। মেষ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের উদ্দেশ্য বলে প্রত্যেক দিন সকাল সন্ধে একটু কর্পূরের আরতি করুন আপনার যে গৃহ দেবতা আছে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন বাড়িতে যদি সিংহাসনে ময়ূর পালক না থাকে তাহলে 2025-এর মধ্যে, জানুয়ারির মধ্যে ময়ূর পালক কয়েকটা একসাথে এনে সিংহাসনে রেখে দেন। মেষ রাশির জাতক জাতিকা দেখবেন সিংহাসনের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন পেতলের রূপোর সোনার যদি রাখতে পারেন, ঠাকুরের সিংহাসনের উপরে ছোট্ট করে সোনার হলে খুব ভালো, নাহলে রূপোর অথবা পেতলের স্বস্তিক চিহ্ন আছে সিংহাসনের উপরে লাগিয়ে রাখুন। কি অসাধারণ ভালো হবে, যেগুলো অশুভ দোষ পেয়েছি কেটে যাবে। এবং মেষ রাশির যেটা ভালো বললাম আরও 70% ভালো আছে বললাম, 70%। এই কাজগুলো করলে আপনার 90% ভালোর দিকে আপনি যাবেন। মেষ রাশির জাতক জাতিকা একটা টবের মধ্যে মাটি তৈরি করে, মাটি তো থাকেই বাড়ির কোথাও, যারা ফ্ল্যাটে থাকেন উত্তর পূর্ব কোণে টবের মধ্যে একটু মাটি করে মুগ কলাই আর মাসকলাই ছড়িয়ে দেন। দুটো গাছ কিন্তু শুভ, দুটো গাছ কিন্তু হবে। ভিজে মাটির মধ্যে যদি ছড়িয়ে দেন দেখবেন মুগ কলাইয়ের গাছ হচ্ছে, মাসকলাইয়ের গাছ হচ্ছে। এই গাছটা হবে, আপনি সারা বছর গাছটা হবে, গাছটা কিন্তু আবার শেষ হয়ে যাবে। ফল ফুল হলে খুব ভালো হয়, যদি না হয় গাছটা শেষ হয়ে যাবে আবার মুগ কলাই আর বিড়ি কলাই ওই মাসকলাইটা ছড়িয়ে দেন। আপনার ঘরে যদি এই মুগ কলাই মাসকলাইয়ের গাছটা হয়, সুন্দরভাবে সবুজ রং নিয়ে ওঠে, আপনিও কিন্তু সবসময় তরতাজা এবং সবুজ মনের অধিকারী হবেন। আর এই সবুজ মনের অধিকারী হওয়া মানে আপনার ছেলে মেয়েদের পড়াশোনার দিকটা ভালো হবে। বাড়িতে যদি করেন সারা বছর আপনি লাগিয়ে রাখুন, অন্তত 2025টা কোনো একটা ছোট্ট টবের মধ্যে, একটা কৌটোর মধ্যে মাটি দিয়েও 2-4টে পুঁতে দেন না, দেখবেন সুন্দর গাছ দেখতে এত ভালো লাগবে আর এত সুন্দর লাগবে। আপনার ছেলেমেয়েরা যখন দৃষ্টি দেবে পড়াশোনার দিকটা খুব ভালো হবে। এটা করুন, এই কর্তব্য করণীয় আমি প্রত্যেকের উদ্দেশ্য বলবো, এগুলো করলে খুব ভালো হয়। আরেকটা কথা বলবো, যাদের মেষ রাশি, দ্বিতীয়ার চন্দ্র বোঝেন, পূর্ণিমার পরে যে দ্বিতীয়া হয়, দ্বিতীয়ার চন্দ্রটা উঠবে দেখবেন পূর্ণিমার চাঁদটা গোল থাকে, দ্বিতীয়ার চন্দ্রটা সামান্য একটু কাটা থাকে, তৃতীয়াতে আর একটু কাটা, চতুর্থ আর একটু কাটা, পঞ্চমী যখন সেই হবে একদম শেষের দিকে ঠিক অমাবস্যার আগে দেখবেন কাস্তের মতো কাটে। দ্বিতীয়ার চন্দ্র পূর্ণিমার পরে ছাদে গিয়ে বা রাস্তায় গিয়ে একটা লাল শালু নেবেন আপনার হাতে, যে করবে আপনার হাতে এক হাত লাল শালু নেবেন, লাল শালু। দ্বিতীয় চন্দ্রকে দর্শন করাবেন, আপনি চন্দ্রটা দর্শন করবেন, লাল শালুটা আপনি নিজে দর্শন করাবেন। ওই লাল শালুটা রেখে দেবেন, এসে ঠাকুর দ্বিতীয় চন্দ্র দর্শন করে ঠাকুরের আসনে রেখে দেবেন। পরের দিনে আপনি ওইটা লাল শালু থেকে সামান্য একটু কেটে হাতে যেমন আমরা সুতো বাঁধি ওই শালুটা বাঁধেন, ডানা হাতেও বাঁধতে পারেন। বিশেষ করে ওই লাল শালুটার সঙ্গে যদি আপনি লক্ষ্মী করি একসাথে বেঁধে হাতে বা এখানে বাঁধতে পারেন, আপনার অর্থের বন্যা বয়ে যাবে। দ্বিতীয় চন্দ্রকে আপনি দর্শন করছেন, লাল শালুটাকে আকাশের কাছে ধরে দর্শন করছেন, সেই লাল শালুটা এনে দিলেন। পরের দিনে যাই বার হোক, জানুয়ারি মাসের প্রথম উইকে এটা করুন না, বা দ্বিতীয় চন্দ্র জানুয়ারির মধ্যে পাবেন, সেটা দেখে নেবেন। পূর্ণিমার পরের দিন চন্দ্রকে দর্শন করে লাল শালুটা হাতে বাঁধো, আর কিছুটা শালু আপনি আলমারিতে রেখে দেবেন। যখন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন সেটাকে মাথায় ঠেকিয়ে যাবেন। তারপর আপনার তো হাতে লক্ষ্মী কড়ি দিয়ে, ছোট্ট লক্ষ্মী কড়ি বাজারে কিনতে হবে, ওটা বাঁধুন। চাকরি যাদের হচ্ছে না হবে, অর্থের জায়গাটা ভালো হবে, বিয়ে থা খুব ভালো হয়ে যাবে, মানসিক অস্থিরতা কেটে যাবে। এই করণীয় করুন। 2025-এর বলেছিলাম জ্ঞান টিপস দেবো, এই টিপসগুলো করুন, দেখবেন ভীষণ ভালো হবে। এর জন্য কোনো অর্থ নেই, এর জন্য কোনো ব্যাপার নেই, এর জন্য কিচ্ছু নেই, এটা করুন, খুব ভালো হবে। আর নিজের রাশিকে জাগ্রত চেষ্টা করুন। কি রাশি আপনার? মেষ রাশি। নম হ্রিং শ্রিং মেষ রাস হয় নম, নম হ্রিং শ্রিং মেষ রাস, হ্রিং হয় রপলা দীর্ঘই 59, শ্রিং তালবস্য রপলা দীর্ঘই 59, হ্রিং শ্রিং মেষ রাস হয় নম, রয়াকার তালবস্য অন্তস্থ একা, রাস হয় নম, নম হ্রিং শ্রিং মেষ রাস হয় নম। অন্তত 3 বার বলুন ঠাকুরের আসনে স্নান করে। আপনার রাশি ভালো যাবেই, আপনার রাশিতে কোনো ক্ষতি করতে পারবে না অশুভ গ্রহের সঞ্চার হলেও। নিজের রাশিকে বলছে জাগ্রত চেষ্টা করতে।
নিচের রাশিকে বলছে জাগাতে, তাহলে আপনার রাশি জেগে থাকা মানে আপনার আর কোনো ক্ষতি হবে না, আপনি ঢলে পড়ে যাবেন না, বিপদ আপদ কিছু হবে না। আর একটা মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের মন্ত্র আছে, এটা কিন্তু পাঠ করুন। নম ক্রাং ক্রিং ক্রোং ভৌমায় নম। ক্রাং কয়রপলা আকার 59, ক্রিং কয়রপলা দীর্ঘই 59। মিলিয়ে নেবেন, আমি লিখতে পারছি না সময়ের অভাবে, আমি বানানটা বলে দিচ্ছি। নম ক্রাং কয়রপলার আকা 59, নম ক্রাং এর পর ক্রিং, ক্রিং কয়রপলা দীর্ঘই 59, ক্রোং কয়রপলা ঔকার 59, ভৌমায় নম ভয়ে ঐকার ময়ে আকার অন্তস্থ, ভৌমায় বিসর্গ দেবেন অন্তস্থর পর, নম দন্তন্য ম বিসর্গ। তাহলে কি মন্ত্রটা হলো, এটা প্রতিদিন মেষ রাশি নাম বললেন, তারপর মঙ্গলের মন্ত্র বললে আপনার জীবনে পাপক্ষয় হয়ে যাবে, জীবন একদম উন্নতির শিখরে পৌঁছে যাবে। নম ক্রাং ক্রিং ক্রং ভৌমায় নম, আর নম হিং সিং মেষ রাশি নম। খুব ভালো থাকুন, খুব ভালো হোক, আমি এইভাবেই আপনাদের কাছে টিপসগুলো বলে যাব। আর মেষ রাশির জিস্ট আমি বলে দিলাম 2025টা রাজনৈতিক পরিস্থিতি থেকে সব পরিস্থিতি আপনাদের বলে দিলাম। খুব ভালো থাকুন, খুব ভালো হোক 2025। আগাম শুভেচ্ছা ভালোবাসা, খুব ভালো থাকুন আপনারা। নমস্কার।